একসময় ইউসুফ আলাইহিসসালাম ছিলেন কনিষ্ঠ পুত্র, যাকে তার ভাইয়েরা ঈশ্বর বশে এক কূপে ফেলে দিয়েছিল। সেখান থেকে এক বণিক দল তাকে উদ্ধার করে মিশরে বিক্রি করে দেয়। মিশরের এক উচ্চপদস্থ কর্মকর্তা আজিজ মিশর তাকে কিনে নিয়ে নিজের ঘরে আশ্রয় দেন। তার স্ত্রী ছিলেন জুলেখা, যিনি কিশোর বয়স থেকেই ইউসুফ আলাইহিসসালামের অসাধারণ সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন। একদিন যখন বাড়িতে কেউ ছিল না, তখন জুলেখা ইউসুফ আলাইহিসসালামকে আকৃষ্ট করার চেষ্টা করেন, কিন্তু তিনি আল্লাহর বিরোধিতা ও সততা দেখিয়ে তা প্রত্যাখ্যান করেন। কুরআনে সূরা ইউসুফ 12, 23, 29 এই ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। জুলেখা তাকে জোরপূর্বক নিজের কাছে টানার চেষ্টা করেন। তখন ইউসুফ আলাইহিসসালাম তিনি পালানোর জন্য দৌড় দেন। সে সময় আজিজ মিশর দরজায় প্রবেশ করেন এবং ঘটনাটি তার নিজের চোখে দেখেন। জুলেখা নিজেকে নির্দোষ প্রমাণের জন্য মিথ্যা অভিযোগ করেন যে ইউসুফ আলাইহিসসালাম তাকে লাঞ্ছিত করতে চেয়েছেন। একজন সাক্ষী এই ঘটনার সঠিক বিচার করতে বলেন। যদি ইউসুফ আলাইহিসসালামের জামা পেছন থেকে ছেঁড়া থাকে, তাহলে তিনি নির্দোষ, কারণ তিনি পালানোর জন্য চেষ্টা করছিলেন। আর যদি জামা সামনে থেকে ছেঁড়া থাকে, তবে তিনি অপরাধী। ফলাফলস্বরূপ দেখা গেল ইউসুফ আলাইহিসসালামের জামা পেছন থেকে ছেঁড়া ছিল, যা প্রমাণ করল যে তিনি নির্দোষ। কিন্তু আজিজ মিশর সম্মান রক্ষার্থে হযরত ইউসুফ আলাইহিসসালামকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে যখন ইউসুফ আলাইহিসসালাম মিশরের বাদশাহের স্বপ্নে ব্যাখ্যা দেন এবং উচ্চ পদে নিযুক্ত হন, তখন জুলেখা তার অনুশোচনা প্রকাশ করেন। এক বর্ণনায় বলা হয় তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন এবং তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন। যদিও এই কুরআন বা সহিহ হাদিসে স্পষ্টভাবে উল্লেখ নেই, বরং ইতিহাসী বর্ণনাগুলোর অংশ। গল্প থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? সততা ও আল্লাহর ভীতি মানুষের সবচেয়ে বড় সম্পদ। পরীক্ষা ও কষ্টের পর আল্লাহর রহমতের সফলতা আসে। সত্য ও মিথ্যার বিরুদ্ধে সত্যি জয় হয়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে যাবেন এবং সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।